সামরিক প্রযুক্তিতে প্রতিবার নতুন নতুন চমক দেখাচ্ছে ইরান, আর এসব ক্ষেপণাস্ত্র এখন কেবল ইসরায়েলের নয় বরং টনক নড়িয়ে দিচ্ছে ট্রাম্প প্রশাসনেরও। অপারেশন ট্রু প্রমিসে ইরানের কাছে প্রতিবার ক্ষেপণাস্ত্র হামলায় নাকানি চুবানি খেয়েই চলেছে নেতানিয়াহুর বাহিনী, আর এরই মধ্যে ইসরায়েলের নতুন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। দেশটি বহুমাত্রার শক্তিশালী চতুর্থ প্রজন্মের ক্ষেপণাস্ত্র দিয়ে এবার হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলের ওপর। যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান দমে না গিয়ে পাল্টা যুদ্ধের প্রস্তুতি নিয়েছে, যার ফলে যেন সুর নরম হচ্ছে নেতানিয়াহুর। এমন হামলার পর ইহুদিদের সামনে আরো নতুন এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র নিয়ে ইরান হাজির হয়েছে বিশ্ব দরবারে। এবার হয়তো যুদ্ধ বন্ধ চায় ইসরায়েল, কারণ ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস IRGC জানিয়েছে ইসরায়েলে প্রথমবারের মতো তারা বহুমাথার হেড খাইবার শেকান ক্যাসল বাস্টার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। রোববার অপারেশন ট্রু প্রমিস 3 এর অংশ হিসেবে ইসরায়েলে 20তম মিসাইল হামলা করে ইরান। সোমবার তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে এ হামলায় চতুর্থ প্রজন্মের খাইবার শেকান মিসাইল ব্যবহার করেছে ইরান। চিহ্নিত লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে সক্ষম অত্যাধুনিক এ হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলটি ইসরায়েলের শক্তিশালী আয়রন ডোম ডেভিড স্লিং এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিয়ে আঘাত হানতে পারে। IRGC জানায় সাম্প্রতিক হামলায় ইরান 40টি সলিড এবং লিকুইড ফুয়েল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। রোববারের হামলায় প্রথমবারের মতো বহুমাথার খাইবার শেকান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ইরানের ছোড়া এসব ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দর, ইসরায়েলের জৈব গবেষণা কেন্দ্র এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে আঘাত এনেছে। এছাড়াও মিসাইলগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরেই সাইরেন বেজেছে, যার ফলে শত্রুপক্ষের ভারসাম্য নষ্ট হয়েছে। প্রায় 4 দশক ধরে পশ্চিমা বিশ্বের প্রযুক্তি ও অর্থনৈতিক নিষেধাজ্ঞায় রয়েছে ইরান। তবে এই সময়ের মধ্যে দেশটি কিভাবে হাইপারসনিকের মতো অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তৈরি করলো তা নিয়ে এখন পশ্চিমাদের মধ্যে শুরু হয়েছে জল্পনা। ফাতিমা সুলতানা, ATN বাংলা।